হ্যালো এভরিওয়ান, আজকে ভোররাত্রের জন্য রান্না করতেছি রুই মাছ দিয়ে ছিমের বিছে। আর তার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, একটুখানি মরিচের গুঁড়ো, হলুদ দিয়ে লাল লাল করে ভেজে এখন তুলে নেব। এরপরে এই কড়াইতে মশলাগুলো কষিয়ে নেব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম রসুন বাটাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে একে একে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি কাঁচা মরিচ বেশি করে দিব, সেজন্য গুঁড়ো মরিচটা একদম কম দিলাম। এরপরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। মশলাটা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দিব আগে থেকে চেলে রেখেছি ছিমের বিচিগুলো, ওগুলো দিয়ে তারপরে আপনাদের সাথে আবারও ফিরে আসছি। আজকে ছিমের বিচি বেগুন দিয়ে রান্না করব, সেজন্য বেগুন আর ছিমের বিচিগুলো এখন একে একে সবগুলো দিয়ে দিব। এই যে দেখেন ছিমের বিচি আর বেগুনগুলো দিয়ে দিয়েছি একসাথে। এখন একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ কষাবো। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই যে দেখেন ছিমের বিচি কষানো হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে ছিমের বিচিতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে ছিমের বিচি কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ছিমের বিচিতে পরিমাণ মতো পানি। এখন তরকারিটা জোশ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটো। মাছগুলো সবগুলো দিয়ে এখন উপর থেকে টমেটোগুলোও দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে কাঁচামরিচ নামানোর একটু আগে কাঁচামরিচও দিয়ে দিব। দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি। আজকে ভোর রাত্রের জন্য রান্না করেছি ছিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে। এখন এই যে দেখেন মাছ টমেটো দেওয়ার পরে এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। তারপরে নামানোর একটু আগে ধনেপাতা দিলেই রেডি। এরপরে দিয়ে দিব তরকারিতে ভাগার। তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, ওগুলোকে একটু তেলে ভেজে তারপরে দিয়ে দিব। আর ছিমের বিচিতে ভাগারটা দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আমার কোন কোন আপুরা ছিমের বিচিতে বাগার দেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমার ছিমের বিচি তরকারি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধনেপাতাগুলো দিয়ে এরপর একটু পরে বাগার দিয়ে নামিয়ে ফেললে রেডি ছিমের তরকারি। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। আর দেশ থেকে আসার সময় ছিমের বিচিগুলো নিয়ে এসেছিলাম। এখন আজকে রান্না করেছি ভোর রাত্রের জন্য, সবাই মিলে একসাথে খাবো বলে। এখন দিয়ে দিচ্ছি বাগারটা দিলেই রান্না কমপ্লিট। এরপরে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর খাওয়া পর্যন্ত আর ধরা হবে না। আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।